আমি সেবার একটা সম্মেলনে যোগ দিতে, যেহেতু সংগঠন করি, বিভিন্ন দেশে ইনভাইটেশনে যাই। তো সেবার আমি ডেনমার্কে গিয়েছিলাম। ডেনমার্কে একটা 5 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল, সম্মেলন ছিল, ওইখানে আমি অংশগ্রহণ করতে। তো প্রথম কোপেনহেগেনে আমাদের প্রোগ্রাম 2 দিন হওয়ার পরে সবাই মিলে আমরা ডেনমার্কের সিল্কেবোর্গ যে শহরটা, ওইখানে আমরা চলে গেলাম। সিল্কেবোর্গ হচ্ছে একটা গ্রাম এলাকা, অনেক সুন্দর। এটা সিল্কেবোর্গে ফার্ম আছে, গরুর খামার, অনেক সুন্দর। মানে ডেনমার্কের শহর, মানে শহরগুলো এমন যে ঝিরিঝিরি বৃষ্টি 12 মাস পড়ে, হালকা হালকা বৃষ্টি পড়ে। এটা এমন বৃষ্টি হয়, এই বৃষ্টিতে আপনি ভিজবেন না, কিন্তু বৃষ্টি হচ্ছে। খুবই অন্যরকম একটা অনুভূতি ডেনমার্কে সব সময়, এবং খুব বাতাস। এবং ডেনমার্কের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে লেখাপড়া করেও মানুষ, মানে মাস্টার্স পাস করার পরেও এরা নিজেদের জমিতেই নিজেরা কৃষি কাজ করে, এবং এদের এটা নিয়ে কোনো লজ্জা নেই। আমাদের দেশে যেমন কেউ যদি কারো স্বপ্ন কিন্তু কৃষক হওয়া না, আমাদের দেশে কিন্তু মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ওদের দেশে মানুষ লেখাপড়া করেও কৃষক হয়, এবং খুব উন্নত মানের মেশিন দিয়ে ওরা কৃষি কাজ করে। খুব চমৎকার একটা দেশ, এবং সিল্কেবোর্গে এরকম জমি অনেক বেশি। তো সিল্কেবোর্গে ওখানে একটা হোটেলে আমরা ছিলাম, 3 তারা হোটেলে। তো যেদিন চলে আসব সেদিন মনে হলো যে কিছু কেনা দরকার। তো সারাদিন এত বেশি প্রোগ্রামে অ্যাটেন্ড থাকতে হতো, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। রাতের বেলা টায়ার্ড হয়ে আমি কারোর জন্য কিছু কিনতে পারিনি। তো সেদিন ভাবলাম যে বের হতে হবে। আমাদের প্লেনের টাইম ছিল ভোর 6:30টায়। তো রাত 3টার দিকে আমি ভাবলাম যে এখন একটু হোটেলে যাই, কারণ ওদের দেশে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে 24 আওয়ার্স শপিং মলগুলা খোলাই থাকে। বেশ কিছু শপিং সেন্টার, স্বপ্নের মতো সুপার শপগুলা খোলাই থাকে। তো আমি বের হলাম। আর ডেনমার্কে এমন যে রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, তারপরও আপনার যখন সিগন্যাল পড়বে তখন চলন্ত গাড়ি থেমে যাবে। ওখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু সবাই খুব আইন মেনে চলে। তা আমি বের হলাম, ভালোই লাগছে। তো রাত গভীর হলেও হালকা মানুষ আছে, 2-1টা গাড়ি আছে। তা আমি বের হয়ে অদূরে যে শপিং সুপার শপটাও, ওইখানে আমি যাব। হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে ডিরেকশনটা দেখিয়ে দিলেন, আমি যাচ্ছি। তো হঠাৎ হাঁটছি আর গুনগুন করে গান গাচ্ছি। তো মনে হলো যে পাশেই একটা মেয়ে হাঁটছে। তো ইউরোপিয়ান কান্ট্রিতে তো কোনো ব্যাপার না, মানুষ রাত বিরাতে চলে। তো খুব সুন্দর একটা মেয়ে, ড্যানিশ মেয়ে, ও আমার পাশ দিয়ে হাঁটছে। তা আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? ভাবলাম কি কথা বলবে কি না। সুন্দর করে হাসি দিয়ে বলল, হ্যাঁ ভালো আছি। তা আমিও কথা শুরু করলাম ওর সাথে। আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার ওখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তো কথা বলছে, কিন্তু আমার কাছে মনে হলো যে মেয়েটা যে হাঁটছে সে খুব স্বাভাবিক না। তারপরও ওর সাথে আমি হাঁটছি, কথা বলছি। ওর চেহারার ভিতরে এমন একটা চেহারা যে বেশ ম্লান, খুব চকচকে কোনো চেহারা না, বেশ ম্লান একটা চেহারা। ওর হাসিটাও ম্লান ছিল, কিন্তু ও মনে হলো যে কোনো দুঃখ বেদনা বা ওর মধ্যে কোনো কষ্ট ছিল, তাই সে হয়তো রাত্রেবেলা বেরিয়েছে। আমি তাই ভেবেছি যে থাকে না মানুষের ভিতরে কত রকমের বেদনা থাকে, বেদনার্ত হয়ে হয়তো সে ঘর থেকে বের হয়ে হাঁটছে। তা আমি ওকে আর ব্যক্তিগত কোনো প্রশ্ন করলাম না। তা আমি ওকে বিভিন্ন আমার মেমোরির বিভিন্ন ঘটনা বলে ওকে হাসাতে চেষ্টা করলাম। আমি সাধারণত যেহেতু সংগঠন করি, মানুষের সাথে মিশতেই পছন্দ করি, খুব সহজে মানুষের সাথে মিশতে পারি। তা আমার কথাতে ও আবার হাসছিল। তা আমি বললাম যে তুমি আমার সাথে যাবে, আমি কিছু চকলেট কিনবো আমার দেশের বন্ধুদের জন্য, আমার স্টুডেন্টদের জন্য। তখন এটা বললো, তুমি যাও, আমি এখানেই আছি। তা আমি সুপার শপে ঢুকলাম। এখন সুপার শপটা খুব বড় ছিল না, ছোটই। এখন চকলেট আমি বাছাই করতে পারছিলাম না, যেটাই দেখছিলাম যে অনেক বেশি এক্সপেন্সিভ। এখন
টার্গেট ছিল যে অল্পের ভিতরে বেশ কতগুলা চকলেট কিনে নিয়ে আসবো সবার জন্য, কিন্তু ওখানে আমি চুজ করতে পারছিলাম না যে এই চকলেটটা কিনবো না এদেরকে দিব, কোন চকলেটটা কিনি। হঠাৎ করে মেয়েটা আবার আমার পাশে এসে দাঁড়ালো, আমি একটু চমকে গেলাম। তখন সে হাসলো, বললো যে ওই যে দেখো তুমি আমার সাথে আসো, ওইখানে ওই চকলেটটা আছে, দেখো ওগুলা অনেক বেশি আছে। তা আমি গেলাম, যে মোটামুটি কিনে তারপর কিনে প্যাকেট ট্যাকেট করলাম। আবার ওকে দেখলাম যে ও দেখিয়ে দিল, আবার নাই, এই আছে এই নাই। তারপর আমি ব্যাগটা নিয়ে আবার বেরোলাম, দেখলাম যে ও সুপার শপের বাইরেই দাঁড়ানো। তা আমি বললাম তুমি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তোমার কেনা শেষ? তখন আমি বললাম তুমি থাকো কোথায়? পরে আমাকে দেখালো যে আমি ওই দিকটা, হাতের ডান দিকে, সে বেশ দূরটা, এত রাতে অন্ধকারে ওখানে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। তো সে আমাকে বললো তুমি যাবে আমার বাসা আমার সাথে? তাই আমি বললাম না, এখন আর যাব না। তখন আমি ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, আমি বললাম যে তুমি যোগাযোগ করো আমার সাথে, আর কখনো সুযোগ পেলে বাংলাদেশে এসো। এটা বলার পরে ও শুধু একটু হাসলো, কিছু বলল না। তখন আমি জাস্ট মোড় ঘুরবো, তখন দেখি যে ও নাই। তো আমার কাছে একটু গা কাটা দিয়ে উঠলো এই রাত্রেবেলা। তখন হঠাৎ করে কেন জানি মনে হলো যে কি ছিল, একটু গা কাটা দিয়ে উঠলো। এত ডেনমার্কের এই 4 মোড়ের যেই 24 আওয়ার্স এই দোকানটার সামনে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা মানুষ ছিল, এখন হঠাৎ করেই নাই। মনে হলো যে খুব ঠান্ডা লাগছে, হঠাৎই আমার খুব বেশি ঠান্ডা লাগা শুরু করলো। আর মনে হচ্ছে যে কিছু ছিল কিছু নাই, একটা ধোঁয়া, একটা আবেশ। আমি খুব দ্রুত পা চালিয়ে আমার হোটেলে যে রুমটা, ওখানে চলে আসলাম। আর সে রাতে আমি আর ঘুম তো আর আসেনি, কারণ আমি ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা আবার 5:30 দিয়ে সবাই আবার হোটেলের লাউঞ্জে চলে আসলাম। বিভিন্ন দেশের থেকে ডেলিগেস্টরা এসেছিল। তা আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমরা সিল্কেবোর্গ এয়ারপোর্টে যাচ্ছি। সিল্কেবোর্গ থেকে আমরা আবার বিমান দিয়ে আমরা কোপেনহেগেনে চলে যাব, ওইখান থেকে আবার রিটার্ন বাংলাদেশ আসব। তো গাড়ি যখন চলছিল, গাড়িটা ওই সুপার শপটাকে ক্রস করে যখন সামনের দিকে চলছিল, তখন আমার মেয়েটার কথা মনে পড়লো। মেয়েটা তো হাত দিয়ে দেখিয়েছিল তো তার বাসা ওইখানে। তখন আমি দেখার চেষ্টা করলাম যে কোন দিকে, দেখলাম যে গাড়ি যতটুকু গেল, মেয়েটা যেদিকে দেখিয়েছিল ওইখানে কিন্তু কিছু গাছপালা আর সেমিটারি, মানে কবরস্থান ছাড়া আর ওই দিকে কিছুই নাই। এরপরে আপেলের বাগান আছে, এরপরে কিন্তু কোনো ঘর বাড়ি নেই। তখন আমার আবার খুব মানে ভয়ে গা কাটা দিয়ে উঠলো যে ও এখানে দেখেছিল, তাহলে কি ও মানুষ ছিল না? তাহলে ও কি অন্য কিছু ছিল? আসলে এখনো যদি মানে আমার মনে পড়ে, এখনো মনে হয় যে মেয়েটা অশরীরী কিছু হয়তো ছিল। আমি তার জন্য দোয়া করি, এখনো যদি তার কোনো অপরাধ হয়ে থাকে বা তার কোনো কষ্ট বেদনা থাকে, সৃষ্টিকর্তা যেন তাকে শান্তি দেন। কারণ সে যেখানে দেখিয়েছিল এটা একটা কবরস্থান, তার মানে মনে হয় না সে কোনো মানুষ ছিল। তারপর আমি তার জন্য দোয়া করি। মৃত্যুর পরেও হয়তো এরকম কোনো ঘটনা ঘটে, কারোর সাথে বলতে পারবো না। আমার